রহব সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে আজলি সঙ্গীতে আজলি সঙ্গীতে তোমার দেবালয়ে কি সুখে কে জানি দোলে দোলে ওঠে আমার দেবখানি তোমার দেবালয়ে কি সুখে কে জানি দোলে দোলে ওঠে আমার দেহখানি আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধের রসে টলিছে টলমল পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধের রসে টলিছে টলমল তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদ কল রঞ্জিতে সঙ্গীতে তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে আজলি রহব সঙ্গীতে আজলি রহব আজলি রহব আজলি রহব সঙ্গীতে। তিনি তার পিতাকে হারান, তাই বাল্য বয়স থেকেই তাকে রোজগারের কথা ভাবতে হয়। বালক নজরুল তাই গ্রামের লেটো নাচের দলে কথাকার হিসেবে যোগদান করে। লেটো নাচের দলে যোগ দেবার ফলে কোনো শিক্ষায়তনে লেখাপড়া করার আর কোনো উপায় থাকে না তার। তবু সাহিত্য চর্চার প্রতি তার অদম্য আকর্ষণ তাকে সাহিত্য থেকে দূরে থাকতে দেয়নি। মাত্র 12 বছর বয়স অবধি নজরুল মাদ্রাসায় পড়েছিলেন, তার মধ্যেই তার মুসলিম ধর্মগ্রন্থগুলি পড়া হয়ে গিয়েছিল। স্কুল ফাইনাল পরীক্ষার আগে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি করাচিতে যান। গতানুগতিক নিয়মে শিক্ষিত না হলেও নজরুল তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ঋদ্ধ হয়েছেন। ছোটবেলা থেকে জীবনের কঠোরতম দিকগুলি
তিনি দেখেছিলেন। দারিদ্র্যের কাঠিন্য, ধর্মীয় গোঁড়ামি, ব্রিটিশ রাজনীতির শোষণকারী রূপ সবকিছু তার মনের মধ্যে যে আলোড়ন তুলেছিল, সেই সব অভিব্যক্তি একের পর এক তার লেখনীর মাধ্যমে বেরিয়ে আসতে লাগলো। এই সময়ই নজরুল নিজেকে বিদ্রোহী কবি হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিদ্রোহী কবিতাটি লিখে বিদ্রোহী তার অভিব্যক্তির প্রকাশ পায় তার দেশাত্মবোধক গানের মাধ্যমে। তার দেশভক্তির গানগুলিতে এই বল্গাহীন আবেগের নিদর্শন বিশেষভাবে চোখে পড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে রপাট রক্ত জমাট